up my mind, not another day. You're on borrowed time, let me get away. Yeah, I'm running, yeah, I'm running. So love me or leave me, I'm standing alone. Can't shake a feeling that lives in my bones. Lie to me, tell me you wish that you could, but nothing you gave me is worth. এখানে তো কাপড় জামা ভালো লাগছে। হ্যাঁ ওপরে See it on my face, I made up my mind. ওটাই নেবে? ভালো অর্ডার দেখেছি এগুলো 5 কেজিটার দাম বেশি না 10 কেজিটার? আরে করতে হয় সব সময়। পেয়েছো? ভরেই নি বাস্কেট এখন আমার। দামটা দেখে না। ছোট আছে দুটো। এটা ভালো। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার, বাজে হচ্ছে 8:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। কালকে শুরু করেছিলাম, কালকে তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি। একটু স্মার্ট বাজারে গেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করতে। আর সকালবেলা উঠেছি 6টায় উঠেছি, 6:30 দেবনাথের সাথে বেরিয়ে গেছিলাম। একটু হাঁটতে গেছিলাম, হেঁটে 7টা 7:30টায় বাড়ি এসেছি। এসে কিছু টুকটাক বাজার করে বাড়ি চলে এসেছি। এখনও কিছু করিনি, এই সবে ঠাকুর দিয়ে উঠে আসলাম, এসে বসেছি। আর ভালো লাগে একটু চা খাই। খেয়ে অনেক কিছু তোমাদের দেখানোর আছে। কালকে কি টুকটাক বাজার করেছি সেইগুলো, আর শাড়ি কিনেছিলাম সেইগুলো কিছুই তোমাদের সাথে দেখানোই হয়নি। আর তোমাদের না দেখিয়ে আমি সেই ব্যাগ বারও করিনি, সেইখানেই রয়েছে ব্যাগ, মানে ওয়ার্ড্রপের ভেতরেই রয়েছে। ওগুলো তোমাদের না দেখিয়ে আমি একদম ব্লাউজ বানাতে দিতেও পারছি না। বোনজির বিয়ে তো একটু আগে থেকে দিলে কি হলো, তো ব্লাউজগুলো ভালোভাবে বানিয়ে দিতে পারবে ধীরে সুস্থে। নাহলে তাড়াহুড়া দিলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। তো আমি তালদিতে বানাতে দিই, সেখানে যাব, গিয়ে একবারে সবগুলো নিয়ে যাব, একবারে বানাতে দিয়ে চলে আসবো। তোমাদের আজকে দেখিয়ে তারপরে চলো। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে সকালে। এই দেখো স্মার্ট বাজার থেকে সব বাজার, কালকে কিছু বারও করিনি, 9:30 বেজে গেছিলো। সব রয়েছে। এখান থেকে একটা বিস্কিট নেব, একটা প্যাকেট এখন খুলে নেব। বাদামটাও খাওয়া হয়নি। তো চলো চাটা বসিয়ে দিই। এরকম বড় প্যাকেট আনলে না সুবিধা হয় কি বলো তো, একসাথে অনেকটা ঢালতে হয় না, একটা করে রোল বার করে নিলেই ব্যাস। দেখো চা একদম নিজের জন্য করে রেডি করে নিয়েছে। 3টে বিস্কিট নিয়েছি খাবো বলে, খিদে পেয়ে গেছে। জানলার সামনে রোদ, তাতে পিঠটা দিয়ে বসে আর এরম গরম গরম ধোয়া ওঠা চা, কার না ভালো লাগে বলো তো ঠান্ডার সময়। এই সময়টা জানো 10টা মিনিট বা 15 মিনিট বা 5 মিনিট, এই সময়টা একদম নিজের, জানো তো। সারাক্ষণ ওই কাজের ফাঁকে কাজ করতে করতে যেন নিজের জন্য বসতেই সময় পাই না। এই সময়টা যেন ভীষণ ভালো লাগে। চা খেতে খেতে একটু বাইরের দিকে তাকাবো, আর এই শীতের সকালে এরকম গরম গরম ধোয়া ওঠা চায়ে একটা চুমুক দেবো, ব্যাস। যা কাজ করছি সবটা একটু রিলিফ পাওয়া যাবে। আর ছেলে উঠলে কি টিফিন করি, তারপরে তোমাদের সাথে ওগুলো সব কিছু শেয়ার করবো। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। সকালে তো চা খেলাম, দেখলে আবার ছেলে ঘুম থেকে উঠলো, ওর সাথে আবার চা খেলাম। খেয়ে এই যে সব বার করে ফেলেছি। কালকে স্মার্ট বাজার থেকে যেগুলো নিয়ে এসেছিলাম, অল্প গ্রসারি কিছু নিয়ে এসেছি, বেশি কিছু না। গেছিলাম টুকটাক কিছু যেগুলো লাগতো সেগুলো নিয়ে এসেছি। আর এটা 99 টাকার, এটা 4টে সেট 99 টাকার। এই যে আটা আছে, সুজি আছে 2 প্যাকেট, চিনি আছে, বেসন, তাও তরকা, ডাল, মটর, এই
সব টুকটাক সংসারের জিনিসপত্র এইসব। ছেলেরও সেগুলো নিয়েছি। 2 প্যাকেট বিস্কিট নিয়েছি, সকালে একটা খুললাম। এই যে পাস্তা, মধু, এই যে সয়াবিন, এইগুলো টুকটাক বেশি কিছু কিনে নিয়েছি। 2 প্যাকেট দুধ নিয়েছি আনতে, তাই খুব ব্যাগ ছিঁড়ে গেছিলো একদম। এই যে 2 প্যাকেট সুজি, কেন সুজিটা এখন সকালে খুব লাগছে। এই যে তরকা ডাল, চানা, মুগ ডাল, 2 প্যাকেট রিফাইন্ড অয়েল নিয়ে এসেছি। এই যে একটা ওটস, ব্যাস এই কেনাকাটা। একটা ব্ল্যাক সল্ট, এই যে ডাবরের হানি, ব্যাস এই। এবার যেটা মেন জিনিস সেই দিন থেকে নিয়ে আসলাম কাপড় কিনে, সেগুলো তোমাদের তো দেখানোই হয়নি। দেবনাথবাবু আমাকে দিল যেগুলো, পছন্দ মতন শাড়ি। তোমাদের না দেখি আমি ব্লাউজটা বানাতেও দিতে পারছি না, যেরকম প্যাকেট সেরকমই ছিল, একদমই খুলিনি কিচ্ছু। এটা আমার খুব পছন্দের শাড়ি। এটা বললো অরিজিনাল পিওর কাতান। সেটা আত্মীয় পছন্দ হয়েছে খুব। এটা ব্লগে দেখেছেন, ব্লগে ওই ভিডিওগুলো দেখেছেন। শাড়িটা কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও। আসছে কালারটা ভালো, ভালো পছন্দ হয়েছে শাড়িটার। এটা মানে হচ্ছে, এটা মনে হচ্ছে ব্লাউজ পিস, একটা একটু সরু আছে, খুলে দেখাই নাহলে বুঝতে পারবে না। ওরে বাবা, আঁচলটা হেভি, আমি তো খুলেই নি শাড়িটা। এটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে দেখো আঁচলটা এই যে সবুজের মধ্যে, মানে টিয়া কালারটাও টাইপের আছে, আর এই যে পার্পেল কালারটা। ব্লাউজ পিসটা মনে হচ্ছে এটা প্লেনই আছে। এই যে আঁচলটা খুব দারুণ লাগছে। আর এই যে দুটো অর্গেঞ্জার নিয়েছি, অর্গেঞ্জার একটা কিনে আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য অর্গেঞ্জারটা নিয়েছি। আগে আমার বোনজির বিয়ের সময়, বোনজি না ভাগ্নির বিয়ের সময় একটা অর্গেঞ্জার পরেছিলাম তুতে কালারে, ওটা খুব ভালো ক্যারি করা যায়, একদম হালকা। তো আবার দুটো অর্গেঞ্জার নিয়ে নিয়েছি, একটা রেডের মধ্যে নিয়েছি, সকালে পরতে হবে, হলুদের সময় একটা পরতে হবে, একটা রেডের মধ্যে নিচে, এটা রাতে যদি পরি বিয়ের দিনকে তখন পরবো। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কমেন্টে জানাবে। এই একটা অর্গেঞ্জার, আর এই একটা, এটা সি গ্রিনের মধ্যে নিয়েছি। দুটো এটা আলাদা আছে, প্রিন্টটা, এটা প্রিন্টটা আলাদা, আর যেটা তুতে কালার রয়েছে ওটাও আলাদা। এগুলো খুব সুন্দর, হালকার মধ্যে খুব ভালো ক্যারি করা যায়। তারপরে পুচপুটনা থাকবে, মেয়ে তো মেয়ের মতন থাকবে, আমাকে নিয়ে নিয়ে তো থাকতে হবে পুচকুকে, ওই জন্য একটু হালকার মধ্যে শাড়িগুলো নিয়েছে। এই যে এটা আঁচল, আর এই ভেতরে এই যে এটা ব্লাউজ পিস, পাড়ে আছে ব্লাউজ পিসটা, এটা হাতায় পড়বে। ব্যাস এই কেনাকাটা হয়েছে এখনো আপাতত, আর এখনো ছেলে হাজব্যান্ডের সব পরে কিনবো। পুচকুর মুখে ভাতটা চলে গেলেই সব কেনা আবার শুরু হবে। 3টে শাড়ি কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। কালকে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।